কোদাল বেলচা ডালি হাতে ইটাহারের রাজপথে সাফাই অভিযানে নামলেন খোদ বিধায়ক। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার পরিচ্ছন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে সাফাই অভিযানের আয়োজন করেছিল ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস। কর্মসূচির নামাঙ্কিত টি শার্ট পরে বিধায়ক মোশাররফ হোসেনের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সহ সভাপতি সাহিরুল হক, ব্লকের যুব তৃণমূল নেতৃত্ব সহ শতাধিক কর্মী সমর্থকরা। এদিন ইটাহারের প্রাণকেন্দ্র চৌরঙ্গি মোড় এলাকায় ইটাহার চাঁচল রাজ্য সড়কের দুধারে জমে থাকা আবর্জনা নিজে হাতে বিধায়ক কোদাল বেলচা দিয়ে তুলে পরিষ্কার করেন। বিধায়কের এই অবস্থায় দেখে সেই মুহূর্তে মুঠোফোন ক্যামেরাবন্দি করতে দেখা যায় দলীয় কর্মী থেকে পথ চলতি অগণিত মানুষদের। এদিন বিধায়কের সঙ্গে তাল মিলিয়ে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন ব্লক সভাপতি সহ অন্য নেতাকর্মীরা। মূলত সাধারণ মানুষদের মধ্যে ইটাহার পরিচ্ছন্ন রাখার গণসচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। পাশাপাশি বিধায়ক ইটাহারের আপামর সাধারণ মানুষ এবং রাজ্য সড়কের ধারের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের কাছে রাস্তার ধারে নোংরা আবর্জনা না ফেলার আবেদন জানান। আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ইটাহার গড়ার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি করার জন্য আমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আজকে আমরা শুরু করলাম, কর্মসূচি নিলাম। এটা সপ্তাহব্যাপী চলবে, কারণ ইটাহারে যেভাবে ডিভাইডার এবং দোকানদারের সামনে যেভাবে নিজস্ব নোংরা ফেলার একটা ফেলে রাখার দরুন একটা নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন তৈরি হয়েছে। আমি এর আগেও বারবার অনুরোধ করেছিলাম প্রিয় দোকানদারদের কাছে, স্থানীয় মানুষজনের কাছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, যাতে আপনাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতা একটা যে পবিত্রতা সেটা আপনাদেরও ভালো লাগবে। দোকানদার বা ক্রয় করতে যারা আসে তাদেরও সুবিধা। মূলত এই বিষয়কে কেন্দ্র করে আমার একটা ইচ্ছা ছিল যে জঞ্জালমুক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা সৃষ্টির লক্ষ্যে আমরা মহা কর্মসূচি উদ্যোগ নেব। সেই হিসেবে আজকে সকাল থেকে আর্লি মর্নিং থেকে এটা আমরা শুরু করেছি, সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।